মোবাইল আসক্তির পার্ট 1-এ সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের কি কি ক্ষতি হতে পারে এবং কিভাবে এই ছোট্ট ডিভাইসটি শারীরিক ও মানসিকভাবে বিরূপ এবং ভয়ঙ্কর প্রভাব ফেলার মাধ্যমে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে ধ্বংস করছে সেই সম্পর্কে। মোবাইল আসক্তি, যা স্মার্টফোন অ্যাডিকশন, নোমোফোবিয়া, নো মোবাইল ফোন ফোবিয়া নামে পরিচিত, সাম্প্রতিক গবেষণায় গুরুত্বপূর্ণ সামাজিক এবং স্বাস্থ্যগত সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শারীরিক, মানসিক, সামাজিক এবং একাডেমিক জীবন ব্যাপকভাবে নেতিবাচক প্রভাবে প্রভাবান্বিত করে। গবেষণা ও তথ্যের ভিত্তিতে মোবাইল আসক্তির ক্ষতিকর দিকগুলো বিস্তারিত তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে। ডিজিটাল আই স্ট্রেন। গবেষণা অনুযায়ী মোবাইলের অতিরিক্ত ব্যবহারে ডিজিটাল আই স্ট্রেন হতে পারে। এর ফলে চোখ শুষ্ক হয়ে যাওয়া, ঝাপসা দৃষ্টি এবং দীর্ঘমেয়াদে মায়োপিয়া বা নিকট দৃষ্টি দেখা দিতে পারে। 2019 সালে এক গবেষণা উল্লেখ করা হয়েছে, যারা দিনে 5 ঘন্টা বা তার বেশি মোবাইল ব্যবহার করেন তাদের মধ্যে চোখের ক্লান্তি এবং মাথা ব্যথার ঝুঁকি 50% বেশি। ঘুমের সমস্যা বা স্লিপ ডিস্টারবেন্স। রাতের বেলায় মোবাইলের নীল আলো বা ব্লু লাইট মেলাটোনিন হরমোন ক্ষতিগ্রস্ত করে, ফলে ঘুমের মান কমে যায় এবং ইনসোমনিয়া দেখা দেয়। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা জানিয়েছে, স্ক্রিন টাইম বাড়লে ঘুম 2 ঘন্টা পর্যন্ত বিলম্বিত হতে পারে। শারীরিক ব্যথা ও অস্বস্তি। মোবাইল ব্যবহারের ফলে টেক্সট নেক এবং কার্পাল টানেল সিনড্রোম দেখা দিতে পারে, যা ঘাড়, পিঠ এবং হাতের দীর্ঘমেয়াদী ব্যথার কারণ। উদ্বেগ ও বিষণ্ণতা। সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে অন্যদের সাথে তুলনা করা, আত্মবিশ্বাসের অভাব এবং বিষণ্ণতা দেখা দিতে পারে। এপিএ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এর একটি সমীক্ষা অনুসারে 10 থেকে 25 বছর বয়সীদের মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তি এবং বিষণ্ণতার হার 30% পর্যন্ত বেড়ে গেছে। ডিজিটাল ডিপেন্ডেন্স। মোবাইল ছাড়া অস্বস্তি অনুভব করা বা বারবার নোটিফিকেশন চেক করা ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম এবং ডিজিটাল ডিপেন্ডেন্সের লক্ষণ। এক গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় 70% দিনের বেশিরভাগ সময় নোটিফিকেশন বা চেকিং অ্যাপসে ব্যস্ত থাকে। সম্পর্কের দূরত্ব। মোবাইলের কারণে ফোবিং এর প্রবণতা বেড়েছে, যেখানে মানুষ মুখোমুখি আলাপচারিতার বদলে মোবাইলে সময় কাটায়। পিউ রিসার্চ সেন্টার জানায়, 45% মানুষ মনে করেন মোবাইলের কারণে পরিবারের সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক কমে যাচ্ছে। সমাজ বিচ্ছিন্নতা বা সোশিয়াল আইসোলেশন। মোবাইল ব্যবহারকারীরা ভার্চুয়াল জগতের সাথে এতটাই জড়িয়ে পড়ে যে বাস্তব জীবনের সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর ফলে একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়ে। একাডেমিক এবং কর্মজীবনে ক্ষতি। প্রথমেই আসে পড়াশোনার ক্ষতি। গবেষণায় দেখা গেছে, যারা ক্লাসে বা পড়াশোনার সময় মোবাইল ব্যবহার করেন তাদের মনোযোগ এবং পারফরমেন্স 30% পর্যন্ত কমে যেতে পারে। 2018 সালের এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মোবাইল গেম এবং সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নেতিবাচক। কর্মজীবনে উৎপাদনশীলতা হ্রাস। অফিস বা কাজের সময় মোবাইল চেক করার ফলে উৎপাদনশীলতা কমে এবং কাজের মান ক্ষতিগ্রস্ত হয়। অর্থনৈতিক ক্ষতি। অতিরিক্ত ডেটা প্যাক, অ্যাপ সাবস্ক্রিপশন এবং মোবাইল আপগ্রেডের পেছনে খরচ বাড়তে পারে। জিএসএম-এর রিপোর্ট অনুযায়ী গড়ে একজন স্মার্টফোন ব্যবহারকারী বছরে $200 পর্যন্ত অতিরিক্ত খরচ করে। এই ছিল মোবাইলের ক্ষতিকর দিকগুলো। সর্বশেষে বলতে গেলেই মোবাইল আসক্তি শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিও ডেকে আনছে। এই আসক্তি থেকে মুক্তি পেতে স্ক্রিন টাইম, নিয়মিত বিরতি নেওয়া এবং প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য আনতে হবে। এছাড়াও সচেতনতা বাড়ানো এবং পরিবারের মধ্যে সক্রিয় আলাপচারিতা শুরু করাও জরুরি। কিভাবে এই মোবাইলের ভয়ঙ্কর হাত থেকে বেরিয়ে আসতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করা হবে আমাদের মোবাইল আসক্তির পার্ট 2-তে। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।